long time staying here in Tower Bridge of London. It's after 6 months probably staying in Tower Bridge. So আসলে ব্রিজে আসার পর খুব ভালো লাগে, কারণ হচ্ছে সিলেটি সিলেটি মানে স্বাগতম। এটা আসলে ভালো লাগে এই জায়গাটা, তাই প্রায় 6 মাস বাজে আইসি। ফার্স্ট আসলাম পাইলতে, আসলাম 5 থেকে টানা হয়েছিলাম, দেন আইসি আজকে। সো একটা ঘুরিয়ে দেন ভিডিও ভালো লাগে। তাহলে এই জায়গাটা ভিজিট করার লাগে, তো আজকে আইলাম, ভালো লাগে। ওয়েদার খুব ভালো, মানে আমাদের শীতদিন যেটাও তো ভালো লাগে। আমার মা বুঝতে পারো না, কজ আমি ভিডিও করি আর অন দ্য ওয়ে অ্যান্ড ব্যাকগ্রাউন্ড অনেক নয়েজ কজ অফ ভেহিকলস অ্যান্ড অত লাগে বুঝতে পারো না। সো একটু অ্যাপোলজাইজ করবো। Tower Bridge যে প্লেস, ও প্লেসের ওখানে পাক্কা ফার্স্ট মুভি শ্যুট হয়েছে। তো আমি ফার্স্ট মুভি শ্যুট দেখছিলাম, ইন্ডিয়ান মুভি, অ্যান্ড ভালো লাগছিল। আসছিলাম না এই জায়গাটা। টাওয়ার ব্রিজের ওপারটা হয়েছে বেস্ট পার্ট, রোজ ওপার থেকে ওয়াইয়া বেশি ভিডিও করবে, ফটো তোলা যায়। আজকের ওয়েদারটাও টেন্স নদী একবারেও গেছে, লাগার পানি মরে গেছে, ওরা দেখা দিয়েছিল টাওয়ার ব্রিজটাকে সুন্দর দেখা। আই থিঙ্ক people like it, place to visit every day. So single থাকার একটা বেস্ট আবার খারাপ থিংস হইল, সিঙ্গেল হইলে কেউ লাইক ফটো তুলতে হইলে মনে করো একটি স্টাইল করিয়া তোলা যায় না, কোজ একলা সব দূরে দূরে পিকচার তোলা, তুমি সম্ভব একলা। আগে মুরব্বী আছে, এখন একলা আইসেন, আমার কেন ওয়াইফ মারা গেছেন, দেন ইয়া হইলে একটা পিকচার তুলে দিতাম। সো আমি হইলাম ইটস ওকে, আই উইল ডু। তাই 100 তুলে দেওয়া হবে, তাই দেখলাম আমার একটা পিকচার তুলে দিই, তাই না কিছু জোর করছে না, তাই না আমাকে তুলে দিচ্ছে, হয়ে অ্যাপ্রিসিয়েট আমার তুলে দিচ্ছে। তো তাই না একলা, আমি একলা কিছু করার নাই, আমি 2-3টা ক্যাপচার করিয়া গেছি। ফাইনালে আমি 2টা পিকচার তুলতাম পারছি ব্যাক ক্যামেরা দিয়ে, অত সময় সেলফি ক্যামেরা দিয়ে মারছি একলা। দেখায় নিজে তো মনে সারাটা মানুষের মানুষ। একটা জায়গার লাগে দেখার লাগে।
সো ফাইনালি বাক্কার সময় ঘুরাইলাম, দেন এখন ঠান্ডা খাবাইলাম, লাগে জ্যাকেট আনছে না, বিকজ একটু পন্ডিতে করে আমি সবসময়। দেন এখন ঠান্ডায় মানে নাকে দিয়ে পানি চলছে। আজকের ওয়েদারটা ভালো আছে, বাট এখন থেকে ঠান্ডা একটু বেশি লাগে। সো ওই সময় তাৎক্ষণ যায় মুখে বের করি। এখানে তো মানুষ সকল লাগে, ঠান্ডা লাগে না, আবার ঠান্ডা হলে আমার লাগে বুঝিয়ান দেখে নেই। সেই সব বিভিন্ন যে ইতিহাস আছে, একটা লেখার আছে তারা ইতিহাসের মধ্যে বাংলা ভাষায় লেখা আছে, সব ভাষায় মোটামুটি লেখা আছে, দেন বাংলা ভাষায় লেখার আছে। সো সো এই ক্যাসলটা 500 বছর পুরানো, যা এখন মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে, টিকিট ভিজিট করা হয়। সো এই ক্যাসলটা এখন ভিজিটাররা বেশি ভিজিট করতেছে, আসলে টিকিট কেটে। আমি এখনো ভিতরে যাই নাই, তো একদিন এই ক্যাসলটা অবশ্যই আমি ভিজিট করবো। তো আমার পিছনে একটা নিয়ে দ্য রয়্যাল অফ লন্ডন, এটা হচ্ছে একটা ক্যাসল, এটা 500 বছর ধরে, আরও বেশি পুরানো। অ্যান্ড বেশিরভাগ অটোম্যানদের সাম্রাজ্য তখন ছিল। সো এটা ইতিহাসের অনেক বড় একটা অংশ, ওরা ব্রিটিশ সকলের আছে। দেন কয়েকটা বাসায় ওটা লেখা আছে মানুষের পূজার লাগে। আর আমি ব্যাখ্যা করলাম যে 500 বছর পুরানা, যে আগে ইহুদিদের তারা বিতাড়িত করছিল এবং তাদের উপরে কর আরোপ করিয়া মানে এই বিল্ডিংটা আরও সকাল তারা বানাইছে। সো এটা হলো ইতিহাসের একটা বড় একটা অধ্যায়।